জেলের ঘানি টানা প্রতিটি কয়েদি জানে গার্ড যদি সাবান তুলতে বলে তাহলে কখনোই ঝুঁকে তা তুলতে নেই, কিন্তু জ্যাক এই অলিখিত নিয়ম মানতে অস্বীকার করল। যখন এক বৃদ্ধ কয়েদি মার খাওয়ার উপক্রম হলো, বাকিরা তামাশা দেখার জন্য ভিড় জমালো। ঠিক তখনই জ্যাক সবাইকে অবাক করে দিয়ে একদম শান্তভাবে নিচে ঝুঁকে পড়ল। তার এই আচরণ দেখে খোদ রক্ষীরাও স্তম্ভিত হয়ে গেল। আসলে জ্যাক আগে থেকেই সব ছক কষে রেখেছিল। সে যখন প্রথম এই জেলে আসে তখনই লক্ষ্য করেছিল এই জায়গাটা জেল কম অলিম্পিক ভিলেজ বেশি মনে হয়। কেউ লোহার গড়াত ধরে কসরত করছে, কেউ গল্ফ খেলছে, আবার কেউ উঠানের দেওয়ালের উপর পোল ভল্ট প্র্যাকটিস করছে। কিন্তু আসল পাগলামি তখনও বাকি ছিল। এই জেলের সেলের ভেতরের কয়েদিরা ছিল আরো বিচিত্র। 1 নম্বর সেলের লোকটা নিজের মাথার চেয়েও বড় টুথব্রাশ ব্যবহার করত। 2 নম্বর সেলের লোক নিজের গালের ঘষায় দিয়াশলাই জ্বালিয়ে ফেলত। আর 3 নম্বর সেলের লোকটা নিজের কান দিয়ে টর্চ ধরে রাখত। জ্যাক মনে মনে খুশি ছিল অন্তত এদের সঙ্গে সে বন্দী নয়। কিন্তু তার পাশের সেলের 2 কয়েদি ছিল আরো ভয়ঙ্কর। কিছু গোপন কোডওয়ার্ড বিনিময়ের পর জ্যাক বুঝতে পারল এরাই সেই লোক যাদের তাকে উদ্ধার করতে হবে। এরপরই শুরু হলো পালানোর মহাপরিকল্পনা। রক্ষীদের নজর এড়িয়ে তারা সুড়ঙ্গ খুঁড়তে শুরু করলো। প্রতিদিন ঘোড়া মাটি তারা চুপি চুপি ইয়ার্ডে জমিয়ে রাখত, কিন্তু টহলদার গার্ডরা বারবার চলে আসায় তারা জ্যান্ত মানুষের মতো 2টি পুতুল বানিয়ে রাখলো যাতে গার্ডরা ধোঁকা খায়। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির পর সুড়ঙ্গ প্রায় শেষ হয়ে এলো, কিন্তু জমানো মাটির স্তূপ ক্রমশ উঁচু হচ্ছিল। যখন অবশেষে তারা সুড়ঙ্গ দিয়ে মাথা বের করলো তখন তাদের রক্ত হিম হয়ে গেল, কারণ সামনে ছিল এক বিশাল কবরস্থান। অগতে তাদের আবার নতুন করে সুড়ঙ্গ খুঁড়তে হলো। এবার সেই সুড়ঙ্গ গিয়ে থামলো সরাসরি তাদের গ্যাংয়ের গোপন আস্তানায়।